প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৬ নিজস্ব জমি আছে কিন্তু পাকা বাড়ি নেই। এইরকম ব্যক্তিদের বা এইরকম যে পরিবার রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে এবং অবশ্যই আবেদন এর জন্য আপনাকে জানাতে হবে। আর আবেদনের শেষ তারিখ কিন্তু ১৫ই আগস্ট রয়েছে। তো অবশ্যই আপনারা ১৫ই আগস্টের আগে অবধি আপনারা আপনাদের যে আবেদন সেটা কিন্তু জানাবেন। তো কিভাবে এই আবেদন জানাতে হবে, কী কী নিয়ম আপনাকে মানতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, জমির যদি দলিল থাকে রেকর্ড না থাকে সেক্ষেত্রে আপনি পাবেন কি না, এবং কত টাকা আপনারা পাবেন, কি কি আপনাদের করতে হবে, কোথায় এই ফর্ম পাবেন, কোথায় জমা দিতে হবে, অনলাইন হবে কি না, বায়োমেট্রিক কীভাবে করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, কি বলছে যে নিজস্ব জমি আছে কিন্তু পাকা বাড়ি নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করুন এখনই, অর্থাৎ এখনই আপনাকে আবেদন করতে বলছে যদি এই নিয়ম আপনারা মেনে থাকেন। বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করুন, অর্থাৎ আপনারা মোবাইল ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে নিজেরাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখুন, পরিষ্কার করে বলছে আবাস প্লাস ২০২৪ একটা অ্যাপ রয়েছে, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে, মানে এই অ্যাপের মাধ্যমে আবেদনটা হবে। দ্বিতীয়ত বলেছে যে আধার যাচাইয়ের জন্য আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করুন, অর্থাৎ আমরা আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক করব, সেক্ষেত্রে অ্যাপ পাওয়া যায় যেটা হচ্ছে আধার ফেস আরডি। তো সেটা করলে আপনারা কিন্তু এই দুটো অ্যাপের মাধ্যমে আপনাদের যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই ফেস রেকগনাইজেশন হবে, আমরা যেরকম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, আঙ্গুলের ছাপ দিয়ে থাকি, এটা কিন্তু এই আধারের যে অ্যাপটা এটা কিন্তু আপনার যে ফেস রয়েছে এটা দিয়ে আপনার আধার কার্ডের সাথে ডেটা ম্যাচ করে তারপরে কিন্তু কেওয়াইসি বা ইকোয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অ্যাপে তথ্য পূরণ করুন এবং আবেদন জমা দিন। এই অ্যাপটাতে আপনাকে কি করতে হবে, আপনার যা যা যাবতীয় তথ্য চাওয়া হবে সেগুলো দিয়ে আপনার যে আবেদন সেটা সম্পূর্ণ করতে হবে। হলো, কি বলছে যে আর্থিক সহায়তার পরিমাণ, অর্থাৎ কত টাকা আপনারা পাবেন, তাই না? দেখুন এখানে বলছে সমতল এলাকা যদি হয় তাহলে আমরা জানি যেটা অনেক আগে থেকে গ্রামীণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা ১,২০,০০০ টাকা কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টোটাল ৩টে কিস্তির মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, কিন্তু লাস্টে যে শেষের একটা কিস্তি দেওয়া হয় সেটা কিন্তু মনে করুন ৩ নাম্বার কিস্তি হিসাবে আমরা ধরে থাকি। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে টোটাল মিলিয়ে ৩টা কিস্তির মাধ্যমে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। প্রথমত রিংটেল অবধি আপনাকে দেখাতে হবে, তারপরেরটা আবার ওই ছবি ভেরিফাই করে গেলে তারপরে কিন্তু আপনার আবার বাকি যে কিস্তি সেটা কিন্তু ঢুকবে। আচ্ছা, পাহাড়ি বা দুর্গম এলাকা যদি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ১,৩০,০০০ টাকা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ১০,০০০ টাকা বেশি। আচ্ছা, হলো, এবার কি বলছে আবেদন জমার পরে কি হবে, মানে আপনি ধরুন আবেদন করলেন, করার পরে কি হবে, আপনাকে কি সরাসরি টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন? না, সরাসরি টাকা অ্যাকাউন্টে ঢুকাবে না, আগে কিছু প্রসেস রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। কেমন বলছে, আবেদন জমা করলেন, জমা করার পরে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে আবেদন যাচাই, অর্থাৎ প্রথমত পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু যাচাই করবে। এটা যেহেতু মনে করুন গ্রাম রয়েছে, রুরাল এরিয়া রয়েছে, আরবান নয়, মিউনিসিপ্যালিটি এরিয়া নয়, সেক্ষেত্রে এটা গ্রাম পঞ্চায়েতে ভেরিফাই হবে। গ্রাম পঞ্চায়েতে ভেরিফাই হওয়ার পরে যোগ্যতা নিশ্চিত হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মনে করুন যে প্রধান বা মেম্বার রয়েছে সে জানে যে আপনার দোতলা বাড়ি রয়েছে, আপনার তো পাস হওয়ার কথা নয় আবাস যোজনা, তাই না? কিন্তু আপনার ভাঙাচোরা বাড়ি রয়েছে, আপনার পাকা বাড়ি নেই, তো অবশ্যই আপনারটা কিন্তু পাস হবে বা আপনার নামটা পার করতে হবে, তাই না? বা যে অ্যাপ্রুভাল লিস্ট সেখানে আপনার নামটা থাকবে। আচ্ছা, তারপরে তবেই কিন্তু মনে করুন যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনার টাকা পাবেন। এবার অনেকেই দেখবেন বলবেন দাদা পাকা বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তারপরেও আবাস যোজনা টাকা নিয়েছে, নিক, কোনো প্রবলেম নেই, পরবর্তীতে ফেরত দিতে হবে, যেটা আমরা দেখছি এখন কিন্তু এই ফেরত দেওয়া দিয়েই চলছে। শুধুমাত্র আবাস যোজনার টাকা নয়, লক্ষ্মীর ভাণ্ডারও যারা বয়স বাড়িয়ে করেছিল তারাও কিন্তু টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। আরও এরকম অনেক পিএম কিষাণে যারা টাকা নিয়েছিল মাস্টার নন সরকারি চাকরি করে তারাও কিন্তু ব্যাক দিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে যারা অবৈধভাবে নিচ্ছে নিয়ে পার পাবে না, টাকা ব্যাক দিতেই হবে। যদি আপনি যোগ্য হন তাহলেই আবেদন করুন, যদি অযোগ্য হন তাহলে আবেদন করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যাবে। পরিষ্কার বলছে যে আবাস প্লাস ২০২৪ অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের জন্য যে অ্যাপ প্রয়োজন সেটা হচ্ছে আবাস প্লাস ২০২৪, সাথে কিন্তু আধার ফেস আরডি, এই দুটো অ্যাপ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
এখানে কিছু এফিকিউ দিয়েছে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সেখানে বলছে যে আবেদনের শেষ তারিখ কবে, বলা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই আগস্ট আপাতত, পরে যদি বাড়ানো হয় সেটা নিয়ে আমি আপডেট দিয়ে দেবো। আচ্ছা, আপাতত আমরা 15ই আগস্ট লাস্ট ডেট ধরে নিচ্ছি। আচ্ছা, আবাস যোজনায় কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়, যেটা আমরা দেখছি যে সমতল এলাকা হলে 1,20,000 টাকা, রুরালের কথা হচ্ছে, এবং যদি এলাকাটা মনে করুন পাহাড়ি বা দুর্গম হয়ে থাকে সেক্ষেত্রে 1,30,000 টাকা কিন্তু সরাসরি আপনারা সহায়তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, আবেদন জমার পরে যে প্রক্রিয়া সেটা কিন্তু স্থানীয় পঞ্চায়েত ভেরিফাই করে তারপরে যখন তারা সেই ফাইনাল লিস্ট দিবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রথম কিস্তি হিসাবে ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কোনো সমস্যা নেই, নিজেরা না পারলে কারো হেল্প নিয়ে তারপরে কিন্তু এই কাজটা করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।